এই মেট্রো রেলের যেই পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে ওই টাকা দিয়ে এরকম 10টা মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু ওইটা তো হয়ে ওঠে নাই ভাই। টাকা পাচার হয়ে গেছে বাইরে, ঠিক আছে। এতে কি হয়েছে, এই ঋণ যেটা আপনিও লন নাই আমিও লই নাই, সেই ঋণের জন্য খেসারত দিতে হইতেছে। মাথা পিছু সবার ঋণ হয়ে আছে কয়েক শত কোটি টাকা। আপনি ঋণ নিছেন, আমি ঋণ নিছি, কিন্তু এটা তো আমাকে দায়ভারের ভিতরে পড়ে গেছে ভাই। তাহলে এই উন্নয়ন নিয়ে আমি কেমনে করে কথা কমু বা কি কথা কমু? বাজারে গেলে আগুন জ্বলতেছে ভাই। 500 টাকা কেউ চোখেও দেখে না, 1000 টাকা যদি লয়ে যাই তাইলে মনে করেন টুকটাক কিছু বাজার সদাই করে আনন্দ যায়, যেটা আবার 1 থেকে 2 দিনের বেশি যায় না। এখন আমার মতো একটা রিক্সাওয়ালা কি 20-25 হাজার টাকা নিয়ে বাজারে যাবো নাকি? আপনি কোন দেশে যখন করোনা লাগছিল তখন ভাবছিলাম যে এই দেশ মনে আর বাঁচবো না, পুরো পৃথিবী মনে হয় শেষ হয়ে যাবো গা, এটাই মনে আলামত। তখনও মনে করেন কোন রকম ভাবে আমরা 500 টাকা লয়ে বাজারে গেলে বাজার মাজার করে আমরা আসছি, সবকিছু সুন্দর ভাবে গেছে। কিন্তু এখন দেখি করোনার থেকেও বড় করোনা আম করে গিলা খাইতেছে প্রত্যেক দিন, ঠিক আছে। হ্যাঁ, করোনার সময় 500 টাকা চলে পারছি, কিন্তু এখন আসলে কোনো কিছুই করা পারতেছি না ভাই। কারণ এখন 1000 টাকা নিয়ে গেলেও ওই যে বড় করোনা মনে করেন ফোনা তুলা বসে আছে, গেলে এক ছবল দিয়ে টাকা পয়সা সব খাওয়া হয় ভাই। বাজে নেয় না, আমগো পোলা পায় না, আমগো বাচ্চা কাচ্চা খাইতে পারে না। এই যে পরিবহন শ্রমিকের কথা কই, আমার এক আত্মীয় আছে, আমার ভাই, মনে করেন গতকাল বাইরে হইছে। এর আগে তো অবরোধ দিছিল 34 ঘন্টার, এরপরে দিল 72 ঘন্টার অবরোধ। তো চলতেছে, রিক্সা মিক্সা চালাইতে পারতেছি না। এরা কোন রকম একটা গাড়ি লয়ে বাইরে ছিল ভাই, এই সারাদিন গাড়ি টাড়ি চালা 400 টাকা পাইছে। হ্যাঁ, হাজিরা। 400 টাকা হাজিরা যদি পায় এরকম একজন লোক, এর পুরো গোটা পরিবার নিয়ে কি খাইবো কারণ এর আগে 7 দিন গাড়ি চলবার দেয় নাই। আমার কথা হইতেছে গিয়া যে আপনারা যদি আন্দোলন করবেনই, এসি ঘরে বসে যে আন্দোলন করতেছেন, আমরা যে মানুষগুলা মাঠে কষ্ট করতেছি, মাঠে খাটতেছি, আমরা যারা রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, গার্মেন্টসে কাম করতেছি, ট্রাক চালাইতেছি, বাস চালাইতেছি, গণপরিবহন কর্মী আমরা যারা আছি, আমগো দোষটা কি? আপনারা এসির মধ্যে বয়া বয়া হইতেছে গিয়া জ্বালা পোড়া সবকিছু করতেছেন, আমরা তো এদিকে আমগো পরিবার চালানোর মতো টাকা পয়সা ভাও করতে পারতেছি না ভাই। আমগো সবকিছু তো আটকে রয়েছে এই জায়গায়। জানের ভয়, সেই জানের ভয় দূর করে যদি রাস্তায় নামিও, তারপরে তো যাইতে পারতেছি না ভাই। আমার না জ্বালাইবার পারলে আমার রিক্সাটা জ্বালাই দিতেছে ভাই, নাহলে বাস জ্বালাই দিতেছে, গাড়ি জ্বালাইছে, কারা জ্বালাইতেছে ভাই? হ্যাঁ, আমগো লাভটা কোন জায়গায়? কথা খুবই সহজ। আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে, যেহেতু গত 15 বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে, তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে। মনে করেন মেট্রো রেল বানাইছে, সেতু বানাইছে, টানেল বানাইছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখান থেকে ক্ষমতা পার করে দিয়া এর পরের কোন দলরে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি 15 বছরে দেশের এই উন্নতি করছি, তোমরা 5 বছরে দেখাও তোমরা কি উন্নতি করতে পারো। তখন যদি লাগে তন্দ্র গেলে আমগো মতো আমজনতা একটা না 5টা করে ভোট দিব এই সরকারের, সমস্যা নাই তো। হ্যাঁ, আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনারা সবাইরে একই ফিল্ডে রেখা একই সাথে আন্দোলন করতেছেন, সুষ্ঠু আন্দোলন করতেছেন, সুষ্ঠু নির্বাচন করতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হইতেছে, এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই। আপনা করে মারামারি করে 5টা ভোট আমি একা দিব, সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই। আপনারা যদি এই জায়গাটা না রাখেন তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? দর্শক মণ্ডলী, আমরা যেখানে দেখলাম যে সাধারণ জনগণ অনেকেই কথা বলতে ভয় পাচ্ছে, বিবিধভাবে ভয় পাচ্ছে, কেউ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ মারা খাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু ঠিক সেইখানে একজন সাধারণ রিক্সাওয়ালা সে আমাদের এমন সব কথা বললো, সে সার্বিক পরিস্থিতি এমনভাবে তুলে ধরলো, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? একদিকে উন্নয়ন, একদিকে দ্রব্যমূল্যের চাপ, মানুষ কোথায় যাবে? হাফ কেজি জায়গায় 1 পোয়া করে খাচ্ছি, কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? সিন্ডিকেটের কিছু কারণ আছে। জনতার কথার সঙ্গে থাকুন, সামনের পর্ব নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে। তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? ইলিয়াস, তুমি আজকে রিক্সা নিয়ে বাইর হও নাই? আসসালামু আলাইকুম। না ভাই, একটু ঝামেলা হয়েছে একটা। কি ঝামেলা হয়েছে? আমি যে রিক্সাটা চালাই এটা তো প্রতিদিন আমি চালাই, হ্যাঁ। অন্য কেউ ওটা পায় না, মানে মহাজন কয় বাগায়া দেয়, কয় যে না এরা ইলিয়াসে চালাইবো। হ্যাঁ। আজকে গ্যারেজে গিয়া দেখি যে
আমার রিক্সাটা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কোন করে গেলো? হ, আমি মাঝে মাঝে জিজ্ঞালাম কি ব্যাপার, আমার রিক্সা কোন জায়গায়? কয় যে ভাড়ায় গেছে। আমি কইলাম তো একটা রিক্সা দেন, আমি তো চালান না। কয় তোমার রিক্সা দিলে বিপদে পড়তে হবো। কি কয় এটা? আমার কি রিজিক শেষ হয়ে যেতেছে গা, আল্লাহ কি আমার উপরে লইব? আরে না না, রিজিক হলো আল্লাহ হাতে, তুমি রিজিক চিন্তা করো না। ভাত দিয়ে কি মানে খায় নাই না পুরোটা? না আমার এই ভাতের ভিতরে দুইটা একটু ডাইল মাল দিয়ে দেন না, একটু খাই। টাকা পয়সা নাই তো আজকে লগে, পরে দিন। সমস্যা নাই, তুমি বসো, আমি তোমার খাওয়ান দিতেছি। খাও। কি নাম কি? আরে এইদিক ওইদিক দেখার দরকার নাই তো। নাম কি? ইলিয়াস। কি নায়ক ইলিয়াস কাঞ্চন নাকি? না ভাই, ইলিয়াস হোসেন। ও, ইলিয়াস হোসেন। এই দাঁড়াও, এই 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 এই, তোমরা এই, 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 তোমরা কি করতেছো? এই, তোমরা এত বড় সাহস কে দিল? এই তার বাচ্চা চুপ, ছোট বাচ্চা, একদম চুপ, একটা কথা কবি না। কথা কথা তোর এত বড় সাহস, সরকার এই এই আমি দেখো, পোলা তোরা যাইতে কইছি না, আমি গেছি, ওর কি হয়েছে আমি দেখো। আমার তোরে এত বড় সাহস করছি, সরকার বিরোধী কথা কস, পোলা